দেহ ময়নাতদন্ত করা হয়েছে সে খবর জানাতে সহকর্মী বাইজিদ সাদ ময়নাতদন্ত শেষে লামিয়ার মরদেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, দাফনের বিষয়ে পরিবার সদস্যরা কি বলছেন? শাফিন, কিছুক্ষণ আগেই লামিয়ার মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামে নিয়ে যাওয়া হয়েছে এবং ঠিক 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু লামিয়ার যে ময়নাতদন্ত সেটি এখানে শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটি সম্পাদন করে আঞ্জুমান মফিদুল ইসলামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার গোসল সহ অন্যান্য যেসব বিষয়াদি আছে সেগুলো সম্পন্ন করা হবে এবং এর পরবর্তীতে আসলে তাকে পটুয়াখালীর নিজ যেই বাড়ি সেখানে তাকে দাফন করা হবে বলে আমরা সেটি কিন্তু তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি। মূলত জুলাই আন্দোলনের শহীদ তার মেয়ে যিনি আছে লামিয়া, সে মূলত গত 18 মার্চ তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়, তিনি ধর্ষণের শিকার হন এবং এর পরবর্তীতে তিনি বিচার যে প্রক্রিয়াটি আছে সেটি কিন্তু অনেক ধীর গতিতে চলতে থাকে তিনি মামলা করা সত্ত্বেও, যাতে করে তিনি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়েন এবং এরপরে লজ্জা বা অন্য সব কিছু মিলিয়ে কিন্তু তিনি সবার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন এবং এর পরবর্তীতে কিছুদিন আগেই তাকে ঢাকায় নিয়ে আসা হয় তার মানসিক স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিতে, তাকে ডাক্তার দেখাতে নিয়ে আসা হয়। আজকেই তার নিজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল, অথচ লামিয়া সেই জায়গায় পায়ে হেঁটে গেল না, তিনি কিন্তু অ্যাম্বুলেন্সে করে তাকে আজ যেতে হবে, লাশবাহী অ্যাম্বুলেন্সে করে তাকে আজকে যেতে হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল রাজধানীর শেখের টেকের যে বাসাটি রয়েছে সেই বাসাতে মূলত লামিয়া ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে এবং পরবর্তীতে তাকে আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে এখানে কর্তব্যরত চিকিৎসক যিনি ছিলেন তিনি কিন্তু তাকে মৃত ঘোষণা করেন এবং এর পরপরই মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে লামিয়ার মা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। লামিয়ার মাও কিন্তু এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। আমরা এর পরবর্তীতে লামিয়ার পরিবারের যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি। এখানে এনসিপির অনেক নেতাকর্মীরা এসেছিলেন, বিএনপির নেতাকর্মীরাও কিন্তু রাতে এসেছিলেন, তারা কিন্তু লামিয়ার যেই মৃত্যুর সেটির কিন্তু বিচার দাবি করেছেন এবং সর্বোচ্চ শাস্তির দাবি কিন্তু তারা করেছেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। মূলত লামিয়ার মৃত্যুর পরবর্তীতে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয় এবং তার সুরতহালের রিপোর্ট যেটি আছে সেটি কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে কিন্তু সেটি পুলিশ সেই সুরতহালের প্রতিবেদনটি জমা দেন এবং এর পরবর্তীতে তাকে তার ময়না তদন্ত এখানে শেষ হয়েছে মর্গে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শেষ হয়েছে এবং তাকে এখন আঞ্জুমান মফিদুল ইসলাম যেটি রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং বিকালে তার দাফন সম্পন্ন হবে পটুয়াখালীর নিজ বাড়িতে। এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী বাইজিদ সাদ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে লামিয়ার ময়নাতদন্তের খবর। এদিকে 24শে গণঅভ্যুত্থানে শহীদ জসিমের কন্যা লামিয়ার মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। সেখানে রয়েছেন সহকর্মী জসিম পারভেজ, যুক্ত হব তার সাথে। জসিম, জানাবেন এলাকায় লামিয়ার মৃত্যুর ঘটনাটিকে এলাকাবাসী কিভাবে দেখছেন, ধর্ষকদের বিচার প্রসঙ্গে কি বলছেন তারা? আরপাঙ্গেশিয়া ইউনিয়নের লামিয়ারের দাদার বাড়িতে অবস্থান করছে। আপনি দেখতেই পাচ্ছেন লামিয়ার যে দাদা সে নিজ হাতে নিজের নাতির কবর খুঁড়ছেন এবং সে লামিয়ার যে লাশ ঢাকা থেকে এখানে আসার পর এখানেই তাকে দাফন করা হবে এমনটি প্রত্যাশা এখানকার স্বজনদের। তো আমি ভোরবেলা এখানে এসেছি, এসে তখন দেখেছি লামিয়ার দাদা দাদি এবং ফুপা ফুপি সহ সকল স্বজনরা তাদের ভিতরে এক প্রকারের শোকের মাতম চলছে, কান্না হাজারিতে এলাকা বাড়ি হয়ে গেছে। এছাড়া এখানকার যে স্বজন তারা বলছেন যে লামিয়া যে কারণে আত্মহত্যা করেছে সে যে দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন রাষ্ট্র, এমনটি প্রত্যাশা তাদের। এবং আমরা মনে করছি যে তাদের এই যে লামিয়ার যে স্বজন এবং প্রতিবেশী যারা রয়েছে তারাও বলছেন যে এই ধর্ষকদের যেহেতু জেল হাজতে রয়েছে তাদের এমন শাস্তি প্রদান করা হোক যাতে সমাজে এই ন্যাক্কারজনক কাজ যেন না করে আর কোনো মায়ের বুক যেন খালি
নেওয়া হয়। আপনি জানেন আমি এখানকার জাকির হোসেন দুমকি থানা অফিসার্স ইনচার্জ, ওনার সঙ্গে কথা বলেছি। তিনি নিশ্চিত করেছে যে লামিয়া ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু তারা চার্জশিট প্রদান করবেন এবং চার্জশিট প্রদান করার পর থেকেই কিন্তু লামিয়ার যে ধর্ষণের যে ঘটনার বিচার কার্য শুরু হবে। তো এখানকার যে এলাকাবাসী তারা বলছে যে আমাদের এই অঞ্চলের এমন একটি ঘটনা যেটি এটা একটা দেশ আলোচিত, তো দেশ আলোচিত হওয়ার কারণেই কিন্তু তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। আপনাকে আরো জানিয়ে রাখি এই শাস্তি এবং বিচার কাজ সুষ্ঠু হওয়ার জন্যই এবং সমবেদনা জানার জন্যই আজকে বা 12টার পরেই কিন্তু কেন্দ্রীয় বিএনপির যে নেতৃবৃন্দ তারা অ্যাডভোকেট রিজভী আহমেদ তিনিও আসবেন এবং এখানকার অন্য যে বিএনপি নেতৃবৃন্দ তারাও আসবেন, একই সঙ্গে অন্য দলের নেতাকর্মীরাও আসবেন। এক কথা বলা যায় যে জোরালো আবেদন এবং দাবি উঠেছে লামিয়ার ধর্ষণ এবং এই আত্মহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে। এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন। পটুয়াখালীতে লামিয়ার বাড়ি থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা